এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না, এমন কথা জানালেন নূর। টঙ্গীতে কর্মহীন শ্রমিকদের বিক্ষোভ আগুন। কোনো দিবস ঘিরে আওয়ামী লীগ নৈরাজ্য করলে কঠোরভাবে প্রতিহত করা হবে ইশরাক। আদালতে আনিসুল হক ও সালমান এফ রহমান। আবু সাইদ বুকের রক্ত দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন, জানালেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনা তো পালাতে পারছে, কিন্তু আপনারা পালাতে পারবেন না, এমন কথা জানালেন নূর। চলমান সংকট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের একাংশ। বুধবার দুপুর 2টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নুরুল হক নূরের নেতৃত্বে একটি দল প্রবেশ করেন। বৈঠকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব নাম পরিবর্তনের দাবি জানায় গণ অধিকার পরিষদ। পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি দেশের এসপি, ওসি সহ প্রশাসনের প্রয়োজনীয় পরিবর্তনের দাবি করেছেন দলটির নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের নুরুল হক বলেন, শেখ মুজিবুর রহমান সাহেব একজন জাতীয় নেতা ছিলেন, কাজেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন বা কারো ভালোবাসা থাকতে পারে, কিন্তু এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি ধানমন্ডিতে শোডাউন করার প্রস্তুতি নেন, গোপালগঞ্জের আস্ফালন দেখানোর চেষ্টা করেন, তাতে এই দিকের ক্ষুব্ধ ছাত্র জনতা স্বাভাবিকভাবেই রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখেছেন, প্রাণ নিয়ে আপনারা ঘরে ফিরতে পারবেন না। শেখ হাসিনা দলের নেতাকর্মীদের কথা না ভেবে পালিয়ে গেছেন উল্লেখ করে তিনি আরো বলেন, আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন। সেই নেত্রীর ছেলে বলেছেন যে তিনি দলের কথা ভাবছেন না, তিনি তার মা পরিবারের কথা ভাবছেন। আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো প্রকার নৈরাজ্য, বিশৃঙ্খলা করেন, শেখ হাসিনা তো পালাতে পারছে, কিন্তু আপনারা পালাতে পারবেন না। তিনি আরো বলেন, আপনাদেরকে গত 4-5 বছর ধরে বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে। ওবায়দুল কাদের, সালমান এফ রহমানও হয়তো প্লেনের চাকা ধরে পালাতে পারবে, কিন্তু আপনাদেরকে এই দেশে থাকতে হবে। তাই আপনারা এমন কিছুই করবেন না যে ক্ষমতার পট পরিবর্তন হলে আপনাদের অবস্থা খারাপ হয়। আপনারা শুনেন নাই, এখন জনগণ পাইলে কি করবে সেটা আল্লাহ মাবুদ জানে, এমন কথা বললেন নূর। টঙ্গীতে কর্মহীন শ্রমিকদের বিক্ষোভ আগুন। গাজীপুরে টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কর্মহীন শ্রমিকরা। বুধবার বেলা 11:30টার দিকে টঙ্গীর বিসিক পানির ট্যাঙ্ক এলাকায় এ বিক্ষোভ করে। দুপুর 1টার দিকে বিক্ষুব্ধরা চলে যায়। বিক্ষুব্ধরা জানান, চলতি বছরে বিভিন্ন সময়ে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের ছাঁটাই করায় তারা কর্মহীন হয়ে পড়েছে। তাদের বিভিন্ন কারখানায় চাকরিতে ফিরিয়ে নেওয়া ও পুনরায় নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের দাবি জানানো হয়। এ সময় বিক্ষুব্ধরা বিসিকের শাখা সড়ক অবরোধ করে সড়কের মাঝে বাঁশ ও কাঠ ফেলে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভে যোগ দেয়া কর্মহীন শ্রমিক রাশেদ বলেন, আমরা চাকরি ফিরে পেতে চাই, আমাদের নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য চাই না, সমান অধিকার চাই। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা বিক্ষোভ করেছি, আগামীকাল সকাল থেকে একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করব। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, কয়েকশো শ্রমিক বিসিক এলাকার সড়ক অবরোধ করে সড়কে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বেলা 1টার দিকে বিক্ষুব্ধরা সড়ক ছেড়ে চলে যায়। কোন দিবস ঘিরে আওয়ামী লীগ নৈরাজ্য করলে কঠোরভাবে প্রতিহত করা হবে ইশরাক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, কোন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেউ দেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আজ বুধবার দুপুরে রাজধানী সদরঘাট এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিলে তিনি একথা বলেন। শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের বিচার দাবিতে ইশরাক বলেন, স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর বিদেশে পালিয়ে থাকা তার দুর্নীতিবাজ ছেলে বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তারা ষড়যন্ত্র করছে দেশে কোনোভাবে নৈরাজ্য, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা বা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায় কিনা। বিদেশ থেকে ষড়যন্ত্র করছে বিভিন্ন দিবস উপলক্ষে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। তিনি আরো বলেন, এই দিকে এই ষড়যন্ত্রকারী কুচক্রী মহল, আরেকদিকে এই দেশের 18 কোটি মানুষ। আগামীতে কোনো দিবসকে কেন্দ্র করে
করে দেশের ভেতরে কোনো আওয়ামী সন্ত্রাসী কুচক্রী মহল কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বা কোনো ধরনের অরাজকতাপূর্ণ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে আওয়ামী লীগের লোকজন দেশে ব্যাপক চাঁদাবাজি ও লুটতরাজ করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না। উপস্থিত ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে বিএনপি নেতাকর্মীদের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে তাদের পাশে থাকার নির্দেশ দেন ইশরাক। পরে স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের নিয়ে বিক্ষোভ মিছিল সহ সদরঘাট এলাকা প্রদক্ষিণ করেন ইশরাক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি সুমন ভূঁইয়া সহ স্থানীয় বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের 10 দিন করে রিমান্ড মঞ্জুর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত আজ বুধবার সন্ধ্যার পর তাদের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে কড়া নিরাপত্তায় আজ সন্ধ্যা 6:30টায় আদালতে হাজির করা হয়। এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল করেন। আদালতে সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষের 2 জন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান। এ ঘটনায় নিউ মার্কেটের থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ। 20 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং সহ-সমন্বয়ক হাসিব আল ইসলাম ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে এ দাবি তুলে ধরেন। আবু সাঈদ বুকে রক্ত দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন মির্জা ফখরুল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে চুপ করে বসে নেই, এই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভারত থেকে আবার চক্রান্ত শুরু করেছেন। দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চলছে, এই গুজব তুলে আন্তর্জাতিক মহলে নতুন চক্রান্ত করছেন। পীরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, এই ভয়াবহ হত্যাকারী সরকার পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা দেশে রয়ে গেছে। শেখ হাসিনার বিচার করতে হবে। তিনি ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ছাত্র জনতার নিহত হওয়ার ঘটনায় দায়ী পুলিশ সদস্যদেরও বিচার দাবি। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন। ছাত্র জনতার গণ আন্দোলনের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী, পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়।